রাজ্যে আরও বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা এবং কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে যেমনটা জানা যাচ্ছে যে গত 24 ঘন্টায় নতুন করে 82 জন আক্রান্ত হয়েছেন এবং এই নিয়ে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 287 জন। আরও বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের সঙ্গে। সন্দীপ, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে আর কি জানতে পারছো? দেখো, স্বাস্থ্য মন্ত্রকের তরফে যে রেকর্ড দেওয়া হয়েছে রাজ্যের করোনা চিত্র যেটা সামনে আসছে তাতে দেখা যাচ্ছে যে এই মুহূর্তে আমাদের রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী 287। 26শে মে, গত 26শে মে অর্থাৎ ঠিক 6 দিন আগেও এই সংখ্যাটা ছিল মাত্র 12। অর্থাৎ 6 দিনে 12 থেকে বেড়ে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা হয়েছে 287 জন। অর্থাৎ 275 জন করোনা আক্রান্ত নাম নথিভুক্ত হয়েছে গত 6 দিনে আমাদের রাজ্যে। তবে হ্যাঁ, কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি আমাদের রাজ্যে। স্বাস্থ্য মন্ত্রকের যে রিপোর্ট প্রকাশিত হয়েছে আজকে, সেই রিপোর্ট অনুযায়ী সারা দেশে এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় 4000 ছুঁই 3758। সারা দেশে স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী 26 জন করোনা আক্রান্তের মৃত্যু ঘটনা সামনে এসেছে, যার মধ্যে গত 24 ঘন্টায় 2 করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে দেশে, এমনটাই স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী বলা হচ্ছে। তবে যেভাবে আমাদের রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা গত 6 দিনে বেড়েছে, তারপরে কিন্তু স্বাস্থ্য ভবনের তরফে প্রত্যেকটি বেসরকারি ল্যাব এবং ডায়াগনস্টিক সেন্টার যেখানে কোভিড টেস্টের পরিকাঠামো রয়েছে, কোভিড টেস্ট হয়, এরকম প্রত্যেকটি হাসপাতাল এবং ল্যাবকে নির্দেশ দেওয়া হয়েছে যে গত 2 সপ্তাহের মধ্যে যারা যারা করোনা পজিটিভ হয়েছেন তাদের নমুনা পাঠাতে হবে ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে। তার কারণ স্বাস্থ্য ভবন সূত্রে যেটা খবর, যারা কোভিড পজিটিভ হয়েছেন গত 2 সপ্তাহের মধ্যে তাদের নমুনা জিনোম সিকোয়েন্সিং এ পাঠানো হবে, দেখা হবে করোনার কোন ধরনের ভাইরাসে তারা আক্রান্ত হয়েছে। তার একটা দিশা পাওয়ার জন্যই এই নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের সমস্ত ল্যাবকে স্বাস্থ্য ভবনের তরফে। ধন্যবাদ। পাক গুপ্তচর চক্রে কি কলকাতার যোগ রয়েছে, সেই আশঙ্কায় গতকাল কলকাতার বিভিন্ন জায়গায় এনআইএর তরফ থেকে তল্লাশি অভিযান চালানো হয়। আর সেই তল্লাশিতে বিস্ফোরক তথ্য মিলেছে। শহরে প্রচুর সন্দেহজনক ট্রানজ্যাকশনের হদিশ মিলেছে। 2024 থেকে দফায় দফায় এসেছে টাকা। 2025-এর জানুয়ারিতে অ্যাকাউন্টে আসে 22,000 টাকা বলে সূত্রের খবর। 2024-এর নভেম্বর ডিসেম্বরও 13,500 টাকা ও 15,000 টাকা এসেছে বলে সূত্রের খবর। সূত্র মারফত আরও জানা যাচ্ছে সেই টাকা ঘুরপথে অন্যদের অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। গুপ্তচর বৃত্তির জন্য পাঠানো হয়েছে টাকা বলে এনআইএর আধিকারিকরা গোয়েন্দারা মনে করছেন। বিভিন্ন লোকের অ্যাকাউন্ট ব্যবহার করে এই সমস্ত টাকা পাঠানো হয়েছে বলে সূত্রে খবর। গতকাল কলকাতায় বিভিন্ন জায়গায় তল্লাশি হয়, সেই তল্লাশিতে এই বিস্ফোরক তথ্য পাওয়া যাচ্ছে। পাক গুপ্তচর চক্রে কলকাতার যোগ থাকতে পারে এই আশঙ্কায় গতকাল কলকাতার বিভিন্ন জায়গায় আলিপুর, পার্ক সার্কাস, তপসিয়া সহ বিভিন্ন জায়গায় এনআইএর তরফে তল্লাশি চালানো হয়। সেই তল্লাশিতে বিস্ফোরক তথ্য মিলেছে, প্রচুর সন্দেহজনক ট্রানজ্যাকশনের হদিশ পেয়েছে এনআইএ।